আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমাদের মালয় ভাষার শিক্ষার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব মালয় ভাষাতে কিভাবে সংখ্যা গণনা করতে হয়। আশা করি এই ভিডিওতে আমরা 1 থেকে 100 পর্যন্ত মালয় ভাষার সংখ্যা গণনা শিখতে পারবো। আমরা যখন হাটে বাজারে যাই তখন এটা কত রিঙ্গিত সেটা আমরা বলতে পারি না, বাট আমরা বাংলা বলতে পারি, কিন্তু এটা মালয় ভাষাতে এটা কত রিঙ্গিত সেটা আমরা বলতে পারি না। আজকের এই ভিডিওতে আমরা 1 থেকে 100 পর্যন্ত মালয় ভাষাতে সংখ্যা গণনা শিখতে পারবো। এই সংখ্যা গণনা শিখতে পারলে আপনাদের আর মালয় ভাষা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আশা করি অনেকের মালয় ভাষার সমস্যার সমাধান হবে। যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো শুরু করছি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। সাতু, সাতু অর্থ হলো এক। এককে মালয় ভাষায় বলা হয় সাতু। দুয়া, দুয়া অর্থ দুই। দুইকে মালয় ভাষায় বলা হয় দুয়া। তিগা, তিগা অর্থ তিন। তিনকে মালয় ভাষায় বলা হয় তিগা। আমপাট, আমপাট এর অর্থ চার। চারকে মালয় ভাষাতে বলা হয় আমপাট। লিমা, লিমা অর্থ পাঁচ। পাঁচকে মালয় ভাষায় বলা হয় লিমা। এনাম অর্থ ছয়। ছয়কে, ছয় সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় এনাম। তুজু, তুজু অর্থ সাত। সাত সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তুজু। লাফান অর্থ হলো আট। আটের মালয় ভাষা হলো লাফান। সিমবিলান এর অর্থ হলো নয়। নয়কে মালয় ভাষায় বলা হয় সিমবিলান। সিফিলুহু এর অর্থ দশ। দশকে মালয় ভাষায় বলা হয় সিফু লুহু। সিবিলাস এর অর্থ এগারো। এগারো সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় সিবিলাস। দুয়া বিলাস এর অর্থ বারো। বারো সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় দোয়া বিলাস। তিগা বিলাস এর অর্থ তেরো। তেরোকে মালয় ভাষায় বলা হয় তিগা বিলাস। আম পাট বিলাস এর অর্থ চোদ্দ। চোদ্দ সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় আম পাট বিলাস। লিমা বিলাস এর অর্থ পনেরো। পনেরো সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় লিমা বিলাস। এনাম বিলাস এর অর্থ ষোলো। ষোলো সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় এনাম বিলাস। তুজু বিলাস এর অর্থ সতেরো। সতেরো সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তুজু বিলাস। লাফান বিলাস এর অর্থ আঠারো। আঠারো সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় লাফান বিলাস। সিমবিলান বিলাস এর অর্থ হলো ১৯। ১৯ সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় সিমবিলান বিলাস। দুয়া ফুল, দুয়া ফুল অর্থ ২০। ২০ এর সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় দুয়া ফুলু। দুয়া ফুলু সাতু এর অর্থ ২১। ২১ সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় দুয়া ফুলু সাতু। দুয়া ফুলু দুয়া এর অর্থ ২২। ২২ সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় দুয়া ফুলু দুয়া। দুয়া ফুলু তিগা এর অর্থ ২৩। ২৩ সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় দুয়া ফুলু তিগা। দুয়া ফুলু আমপাট এর অর্থ ২৪। ২৪ সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় দুয়া ফুলু আমপাট। দুয়া ফুলু লিমা এর অর্থ ২৫। ২৫ সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় দুয়া ফুলু লিমা। দুয়া ফুলু এনাম এর অর্থ ২৬। ২৬ সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় দুয়া ফুলু এনাম। দুয়া ফুলু তুজু এর অর্থ ২৭। ২৭ সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় দুয়া ফুলু তুজু। দুয়া ফুলু লাফান এর অর্থ হলো ২৮। ২৮ সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় দুয়া ফুলু লাফান। দুয়া ফুলু সিমবিলান এটাকে বাংলা ভাষায় বলা হয় ২৯।
29 এর সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় দুয়া ফুলু সিম্বিলান। তিগা ফুলু এর অর্থ 30। 30 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তিগা ফুলু। তিগা ফুলু সাতু এর অর্থ 31। 31 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তিগা ফুলু সাতু। তিগা ফুলু দুয়া এর অর্থ 32। 32 এর সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তিগা ফুলু দুয়া। তিগা ফুলু তিগা এর অর্থ 33। 33 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তিগা ফুলু তিগা। তিগা ফুলু আমপাট এর অর্থ 34। 34 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তিগা ফুলু আমপাট। তিগা ফুলু লিমা এর অর্থ 35। 35 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তিগা ফুলু লিমা। তিগা ফুলু এনাম এর অর্থ 36। 36 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তিগা ফুলু এনাম। তিগা ফুলু তুজু এর অর্থ 37। 37 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তিগা ফুলু তুজু। তিগা ফুলু লাফান এর অর্থ 38। 38 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তিগা ফুলু লাফান। তিগা ফুলু সিম্বিলান এর অর্থ 39। 39 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তিগা ফুলু সিম্বিলান। আমপাট ফুলু এর অর্থ 40। 40 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় আমপাট ফুলু। আমপাট ফুলু সাতু এর অর্থ 41। 41 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় আমপাট ফুলু সাতু। আমপাট ফুলু দুয়া এর অর্থ 42। 42 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় আমপাট ফুলু দুয়া। আমপাট ফুলু তিগা এর অর্থ 43। 43 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় আমপাট ফুলু তিগা। আমপাট ফুলু আমপাট এর অর্থ 44। 44 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় আমপাট ফুলু আমপাট। আমপাট ফুলু লিমা এর অর্থ 45। 45 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় আমপাট ফুলু লিমা। আমপাট ফুলু এনাম এর অর্থ 46। 46 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় আমপাট ফুলু এনাম। আমপাট ফুলু তুজু এর অর্থ 47। 47 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় আমপাট ফুলু তুজু। আমপাট ফুলু লাফান এর অর্থ 48। 48 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় আমপাট ফুলু লাফান। আমপাট ফুলু সিম্বিলান এর অর্থ 49। 49 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় আমপাট ফুলু সিম্বিলান। লিমা ফুলু এর অর্থ 50। 50 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় লিমা ফুলু। লিমা ফুলু সাতু এর অর্থ 150। 150 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় লিমা ফুলু সাতু। লিমা ফুলু দুয়া এর অর্থ 52। 52 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় লিমা ফুলু দুয়া। লিমা ফুলু তিগা এর অর্থ 53। 53 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় লিমা ফুলু তিগা। ফুলু আমপাট এর অর্থ 54। 54 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু আমপাট। ফুলু লিমা এর অর্থ 55। 55 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু লিমা। ফুলু এনাম এর অর্থ 56। 56 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু এনাম। ফুলু তুজু এর অর্থ 57। 57 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু তুজু। ফুলু লাফান এর অর্থ 58। 58 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু লাফান। লিমা ফুলু সিম্বিলান এর অর্থ 59। 59 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় লিমা ফুলু সিম্বিলান।
এনাম ফুলু এর অর্থ 60। 60 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় এনাম ফুলু। এনাম ফুলু সাতু এর অর্থ 61। 61 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় এনাম ফুলু সাতু। এনাম ফুলু দুয়া এর অর্থ 62। 62 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় এনাম ফুলু দুয়া। এনাম ফুলু তিগা এর অর্থ 63। 63 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় এনাম ফুলু তিগা। ফুলু আমপাট এর অর্থ 64। 64 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু আমপাট। ফুলু লিমা এর অর্থ 65। 65 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু লিমা। ফুলু এনাম এর অর্থ 66। 66 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু এনাম। ফুলু তুজু এর অর্থ 67। 67 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু তুজু। ফুলু লাফান এর অর্থ 68। 68 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু লাফান। এনাম ফুলু সিমবিলান এর অর্থ 69। 69 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় এনাম ফুলু সিমবিলান। তুজু ফুলু এর অর্থ 70। 70 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তুজু ফুলু। তুজু ফুলু সাতু এর অর্থ 71। 71 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তুজু ফুলু সাতু। তুজু ফুলু দুয়া এর অর্থ 72। 72 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তুজু ফুলু দুয়া। তুজু ফুলু তিগা এর অর্থ 73। 73 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তুজু ফুলু তিগা। ফুলু আমপাট এর অর্থ 74। 74 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু আমপাট। ফুলু লিমা এর অর্থ 75। 75 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু লিমা। ফুলু এনাম এর অর্থ 76। 76 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু এনাম। ফুলু তুজু এর অর্থ 77। 77 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু তুজু। ফুলু লাফান এর অর্থ 78। 78 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু লাফান। তুজু ফুলু সিমবিলান এর অর্থ 79। 79 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় তুজু ফুলু সিমবিলান। সাফান ফুলু এর অর্থ 80। 80 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় সাফান ফুলু। লাফান ফুলু সাতু এর অর্থ 81। 81 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় লাফান ফুলু সাতু। লাফান ফুলু দুয়া এর অর্থ 82। 82 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় লাফান ফুলু দুয়া। লাফান ফুলু তিগা এর অর্থ 83। 83 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় লাফান ফুলু তিগা। ফুলু আমপাট এর অর্থ 84। 84 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু আমপাট। ফুলু এনাম এর অর্থ 86। 86 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু এনাম। ফুলু তুজু এর অর্থ 87। 87 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু তুজু। ফুলু লাফান এর অর্থ 88। 88 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় ফুলু লাফান। লাফান ফুলু সিমবিলান এর অর্থ 89। 89 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় লাফান ফুলু সিমবিলান। সিমবিলান ফুলু এর অর্থ 90। 90 কে মালয় ভাষায় বলা হয় সিমবিলান ফুলু। সিমবিলান ফুলু সাতু এর অর্থ 91। 91 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় সিমবিলান ফুলু সাতু। সিমবিলান ফুলু দুয়া এর অর্থ 92।
92 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় 92. Sembilan puluh tiga এর অর্থ 93. 93 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় 93. Puluh empat এর অর্থ 94. 94 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় Puluh empat. Puluh lima এর অর্থ 95. 95 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় Puluh lima. Puluh enam এর অর্থ 96. 96 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় Puluh enam. Puluh tujuh এর অর্থ 97. 97 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় Puluh tujuh. Puluh delapan এর অর্থ 98. 98 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় Puluh delapan. Sembilan puluh sembilan এর অর্থ 99. 99 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় Sembilan puluh sembilan. Satu ratus এর অর্থ 100. 100 সংখ্যাকে মালয় ভাষায় বলা হয় Satu ratus.